জায়গা কিন্তু আর নাই, দেখেন জায়গা কিন্তু আর নাই। ট্রেন আমাদের আমাদের একদম গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। কতটুকু সরু জায়গা দেখেন। থাইল্যান্ডের অদ্ভুত এক মার্কেট, ট্রেন মার্কেট। আমরা এখন কিন্তু সেই ট্রেন মার্কেটেই। এখানে কি পাওয়া যায়? ট্রেন পাওয়া যায় না, ট্রেন পাওয়া যায় না, বাট এই যে সোজা একটা রাস্তা, সরু একটা রাস্তা, এখান দিয়ে ট্রেন আসা যাওয়া করে। এই মার্কেটটা মূলত একটা লোকাল মার্কেট। এখানে আপনি কি পাচ্ছেন না? ফলের দোকান পাবেন, তারপরে মুরগির দোকান পাবেন, মাছের দোকান পাবেন, তারপরে আপনি জামা কাপড়ের দোকান পাবেন। এখানে মানুষ কিছু কিনতে আসে না, এখানে আসে সেই দৃশ্যটাই দেখার জন্য যে এই ছোট জায়গা দিয়ে একটা ট্রেন যায়, এবং ট্রেন যাওয়ার সময় সবগুলা দোকান দেখবেন যে তারা জায়গা ছেড়ে দেয় ট্রেনের জন্য। টুরিস্টরা এটাই দেখতে আসে বিভিন্ন দেশ থেকে। এই মার্কেটে আজকে সকাল 11:30 একটা ট্রেন যাওয়ার কথা ছিল, সেটা চলে গেছে। বাট আমরা যেই ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখবো সেটা হচ্ছে 2:30টায়। তো ওয়েট করতেছি আধা ঘন্টা পর ট্রেন আসবে, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল টল পাওয়া যায়, এবং ফলের প্রাইস এখানে তুলনামূলকভাবে বেশি, বাট ফলগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। সো আমরা ওয়েট করতেছি কখন ট্রেন আসবে, দেন আপনাদেরকে সেই দৃশ্যটা অবশ্যই দেখাবো। হয়তো আর বেশি সময় নাই। দেখেন কত শত শত মানুষ দাঁড়ায় আছে ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখার জন্য, এবং ওনারা কিন্তু দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট কন্ট্রোল করার জন্য, যাতে তারা এই সাইডে না চলে আসে। এখানে একটা রেড কালারের লাইন দেওয়া আছে, যে দাঁড়াবে তার রেড লাইনের এই সাইডে, বাট এই সাইডে আসা যাবে না। ওই যে দেখেন ট্রেন ঢুকতেছে, ট্রেন যে ঢুকতেছে দেখেন এখানে কিন্তু আর কোনো জায়গা নাই। আমাকে জাস্ট এই যে রেড লাইনটা আছে না, এই রেড লাইনের এই দিকে দাঁড়াইতে হবে। ট্রেনটা ঠিক আমার গা ঘেঁষে সে বের হয়ে যাবে। সবাই ট্রেনে ছবি তুলতেছে। ট্রেনটাও কিন্তু খুবই ধীর গতিতে, খুবই স্লোলি ট্রেনটা। দেখেন ছবি তোলার জন্য সবাই সামনে এসে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে ট্রেন মার্কেট। ট্রেন মার্কেটে কি হয়, ট্রেন এই ছোট সরু জায়গা দিয়ে পাস করে, আর সকল দোকান দেখেন তাদের উপরে যে ছাউনি সেগুলো তুলে ফেলতেছে। সবাই মানে ট্রেনের যে ড্রাইভার, যে চালক, সেও কিন্তু সবাইকে ওয়েলকাম করতেছে যে হ্যাঁ তোলো, কোনো সমস্যা নাই। ট্রেন আর কয়েক মিনিটের ভিতরে, আপু আপনি চলে আসেন এদিকে। জায়গা কিন্তু আর নাই, দেখেন জায়গা কিন্তু আর নাই। ট্রেন আমাদের একদম গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। কতটুকু সরু জায়গা দেখেন, 1 হাত পরিমাণ জায়গাও নাই। এখন 2:33 মিনিটে ট্রেনটা এই ট্রেন মার্কেট দিয়ে ক্রস করতেছে। কতটা সরু জায়গা দেখেন। আর এখানে যেহেতু অনেক টুরিস্ট আসে এটা দেখে, তাই কিন্তু তারা এই সময়টাতে ট্রেনের গতি খুব মানে একদম স্লো করে ফেলে। মানে ট্রেনে করে যারা তারাও এনজয় করতেছে, আমরা ট্রেনের বাইরে থেকে এনজয় করতেছি। দুই পক্ষই লাভবান এখানে এসে। ট্রেন দেখা শেষ, এখন আপনি এই দিকের দৃশ্যটা দেখেন। ট্রেন যাওয়ার সাথে সাথে কিন্তু সবাই আবার কি ক্লোজ করে দিবে। এই দেখেন খালি এই দৃশ্যটা এখন দেখেন, ট্রেন চলে যাচ্ছে, এই দেখছেন সবাই কিন্তু আবার নিজেদের মতো করে ক্লোজ করে দিচ্ছে জায়গাটা। শেষ, পর্দা বন্ধ হয়ে গেছে, সিনেমা শেষ। আপনারা যারা থাইল্যান্ড আসবেন এই দৃশ্যটা দেখার জন্য চলে আসতে পারেন ট্রেন মার্কেটে। জায়গাটার নাম আমি নিচে লিখে দিব। শহর থেকে মাত্র কত 80 কিলোমিটার দূরে, দূরত্ব কিন্তু বেশি। যাই হোক, আমরা সম্ভবত এখান থেকে যাবো ফ্লোটিং মার্কেটে। 20 কিলোমিটার আশেপাশে হচ্ছে ফ্লোটিং মার্কেট। চলেন।